আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব যে দুটি আলামতে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। তো আসুন আমরা জেনে নিই। আল্লাহ যখন কাউকে পছন্দ করেন তখন তার অন্তর ইসলামের জন্য উন্মুক্ত হয়ে যায়, তার ক্ষুধাভীতি বেড়ে যায়, দিন পালন তার জন্য সহজ হয়ে যায়, গুনাহ কঠিন হয়ে যায়, নেক আমলে তার অন্তর প্রফুল্ল হয়, গুনাহ করতে অন্তর সায় দেয় না। কেউ ঈমান ও নেক আমলের তৌফিক লাভ করলে সে ভাবতে পারে আল্লাহ তাকে পছন্দ করেন বলেই তাকে ঈমানদারের অন্তর্ভুক্ত করেছেন, নেক আমল করার তৌফিক দিয়েছেন। আল্লাহ বলেন, যাকে আল্লাহ হিদায়াত করতে চান ইসলামের জন্য তার বুক উন্মুক্ত করে দেন, আর যাকে ভ্রষ্ট করতে চান তার বুক সংকীর্ণ করে দেন, যেন সে আসমানে আরোহণ করে। সূত্র সূরা আনাম আয়াত 125। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা সৎপথ অবলম্বন করে আল্লাহ তাদের সৎপথে চলার শক্তি বৃদ্ধি করেন এবং তাদেরকে মুত্তাকি হবার শক্তি দান করেন। সূরা মুহাম্মদ আয়াত 17। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়ার সম্পদ দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন, কিন্তু দিন আল্লাহ শুধু যাকে ভালোবাসেন তাকে দেন। সূত্র মুসনাদ আহমেদ। আল্লাহর ভালোবাসার আরেকটি লক্ষণ হল তার সমাজের ও আশেপাশের নেক মানুষজনও তাকে ভালোবাসে ও পছন্দ করে। আল্লাহ তার মধ্যে এমন গুণ দান করেন, এমন কাজ করার তৌফিক দেন যেসব গুণ ও কাজের কারণে মানুষ তাকে ভালোবাসে ও পছন্দ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, নিশ্চয়ই আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, কাজেই তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসেন। জিবরাইল আলাইহিস সালাম আকাশের অধিবাসীদের মধ্যে ঘোষণা করে দেন যে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন আকাশের অধিবাসীরা তাকে ভালোবাসতে থাকে, পৃথিবীতেও তাকে সম্মানিত করার ব্যবস্থা করা হয়। সূত্র সহিহ বুখারী। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি সে যে মানুষের সবচেয়ে বেশি উপকারী। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম আমল হলো একজন মুসলমানের হৃদয় আনন্দে পরিপূর্ণ করা অথবা তার কোনো কষ্ট দূর করে দেওয়া, তার পক্ষ থেকে তার ঋণ আদায় করে দেওয়া এবং তার ক্ষুধা দূর করে দেওয়া। সূত্র তাবারানী।